নির্মলদের পরপর তিনটে ছবি তুমি যদি দেখো, সেটা হচ্ছিল তোমার বসু পরিবার, ৭৪.৫, চাপাডাঙ্গার বউ, তিনটেতেই উত্তম কুমার, তিনটে ডিফারেন্ট উত্তম কুমার, এবং তিনটেই সুপার ডুপার হিট ছবি, এবং তিনটে ছবি সত্যজিৎ রায় বসে দেখলেন। এই তিনটে ছবি নিয়েই উনি বলেছেন, যেখান থেকে উনি জাজ করলেন উত্তম কুমারকে, এবং তখনই উনি বলেছিলেন যে উত্তম কুমারকে নিয়ে কাজ করতে চান, এবং যে কারণে উত্তম কুমারকে ভেবে উনি ঘরে বাইরে করবেন ঠিক করেছিলেন। তখন তো হয়নি, কিন্তু যখন উনি অপরাজিত করতে গিয়ে যখন পায়ে চোট খেয়ে অসুস্থ, তখন উত্তমবাবু যখন দেখতে গেলেন, তখন উনি বললেন যে উত্তম কুমারকে নেবেন। উত্তম কুমার, বসন্ত চৌধুরী এবং সুচিত্রা সেন, এটা উনি কাস্টিং ভেবেছিলেন, কিন্তু উত্তমবাবু রাজি হননি তখন। তাতে সত্যজিৎ রায় কিচ্ছু মনে করেননি, তখন উনি করেননি ঘরে বাইরে, কিন্তু নায়ক তো ওনাকে নিয়ে করলেন, মানে উনি যে রিফিউজ করলেন তাতে কিচ্ছু যায় আসেনি, কিন্তু ওনার ইচ্ছা ছিল উত্তম কুমারকে নিয়ে কাজ করতে। নায়কের আগে বোধহয় চিড়িয়াখানা করে। নায়কের আগে নয়, নায়ক হচ্ছে আগে, তারপর চিড়িয়াখানা, যতদূর মনে হয়। হ্যাঁ, এবার উনি তো করলেন সেটা, এবং উনি তো উত্তম কুমারকে ভেবেই ওই রকম একটা স্ক্রিপ্ট, ওই রকম একটা উত্তম কুমারকে নতুনভাবে জানলো। তার আগে তো উত্তম কুমারকে একটু নাকশিট করতো, বিশেষত যারা একটু ইন্টালেকচুয়াল লেফট পরিষ্কার বলে, তারা তো মনে করতো এই উত্তম কুমার আবার কেন, এ কি হেন তেন। তারা বোধ হয় সপ্তপদীও দেখেনি, মানে অজয়গড়কেও হয়তো তারা করতে। কিন্তু যখন নায়ক দেখলেন, নায়ক দেখার পরে থেকে তো উত্তম কুমারকে নিয়ে চর্চা শুরু হলো গো। আর সত্যজিৎ রায় তিনিও তো একজন ওই মাপের সাহিত্যিক, নিজে সাহিত্যিক, ওই মাপের সাহিত্যিক, অত বড় সাহিত্যিক। সুতরাং সত্যজিৎ রায়ের প্রত্যেকটা লেখাই সাহিত্য ধর্মে তো কোথাও অসুবিধে নেই। সত্যজিৎ রায়ের ছোট গল্প নিয়ে কথা বলতে গেলে তো মনে হয় সেটা হচ্ছে বাংলা সাহিত্যে এরকম ছোট গল্প সামান্য কজন, রবীন্দ্রনাথ, বনফুল, এরকম কয়েকজন। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই, একদমই তাই। তুমি মানে গোয়েন্দা গল্প, মানে ফেলুদার জার্নি যেটা, সেটা তো এখনো দেখো, এত বছর পরেও, এত কিছু কার্টুন বেরোনোর পরেও, আজকে প্রজন্মের বাচ্চারাও যদি ফেলুদা পায়, তাহলে তো সেটা আলাদা, এবং ওরকমই হিউমারাস উইটি সব কাণ্ড কারখানা।